নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 12ই মে টু 18th মে, অর্থাৎ এই 7 দিন সারাটা সপ্তাহ কেমন যাবে। অলরেডি আপনাদের কাছে আমি বলেছিলাম, যেহেতু এটা মঙ্গলের বছর, আমি দুটো রাশি বলেই বার্ষিক রাশি বলে বলেছিলাম এই বছরটা কিন্তু খুব আমাদের কাছে কমপ্লিকেটেড। সুতরাং এই বছর যুদ্ধ বলুন, ভূমিকম্প বলুন, গরম বলুন এবং সামারের যে তাপমাত্রা সেটা কিন্তু অতিরিক্ত আমাদের ভোগাবে। তো অলরেডি সেটা কিন্তু আপনারা কিছুটা রিয়ালাইজ করছেন যে যুদ্ধ লেগেছে একাধিক দেশের সাথে, একাধিক দেশের, এবং আমাদের ভারতবর্ষেরও সেই কিন্তু এফেক্টটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। কোনো কারণ ছাড়াই কিন্তু আপনারা প্রত্যেকে সেটা উপলব্ধি করছেন। এবং এই যে গরম, অতিরিক্ত গরমটা পড়ছে এবং ভূমিকম্প, সারা বিশ্বে দেখছে একটা কেমন অস্থিরতা পরিস্থিতি রয়েছে। সারা বিশ্বে প্রত্যেকটা দেশের কম বেশি একটা অস্থিরতা পরিস্থিতি রয়েছে। সুতরাং এই সিচুয়েশনটা কিন্তু এই বছর কিন্তু কম বেশি এই জুন মাস পর্যন্ত এটা চলবে। জুন মাস পর্যন্ত এই সিচুয়েশন কিন্তু আমাদের প্রত্যেকটা মানে বিশ্বের কম বেশি প্রত্যেক লোককেই ভোগ করতে হবে। এই চাপ, এই টেনশন, এই অস্থিরতা এবং খিটখিটে মেজাজ বেশি যাদের এই রাশিগুলো রয়েছে, বিশেষ করে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি, এদের কিন্তু বিভৎসটা রাগ আসবে, খিটখিটে মেজাজ আসবে, শরীরের মধ্যে ডিস্টার্ব আসবে। এটা কিন্তু আমি ওভারঅল একটা আলোচনা করছি, সব মেষে, সব ধনু রাশি, সব সিংহ রাশি তার জন্য সবার যে হবে তা নয়, কিন্তু আপনাদের শরীরের ক্ষেত্রে কিন্তু এফেক্টগুলো হবে। সুতরাং এমনকি মকর রাশি লোকেদের জন্য, মকর রাশির জন্য কিন্তু এই এফেক্টে, যারা বিশেষ করে ভারতবাসী তাদের জন্য, মকর রাশি যারা, তাদের কিন্তু শরীরের বলুন, মানসিক বলুন, একটু অস্থিরতা কিন্তু আপনারা সাফার করবেন। চলুন তাহলে এই সপ্তাহটা একটু আলোচনা করি। এই সপ্তাহটা খুব ভাইটাল সপ্তাহ। এই সপ্তাহে অর্থাৎ 14 তারিখ কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে অতিচারী রূপে ট্রানজিট করছে 14 তারিখেই। এবং 18 তারিখে কিন্তু রাহু এবং কেতু একসাথে ট্রানজিট করছে। অর্থাৎ এই 18, অর্থাৎ সপ্তাহের শেষ দিন 12 তারিখ থেকে 18 তারিখ যেহেতু আমি ডিসকাশন করছি, এই 12 তারিখ থেকে 18 তারিখ কিন্তু এই 18 তারিখ অর্থাৎ শেষ দিনে কিন্তু রাহু কেতু ট্রানজিট, সেটার এফেক্ট এই সপ্তাহে কিছুটা পড়লো, পরের সপ্তাহে এফেক্ট হবে। সুতরাং এটা কিন্তু একটা ভাইটাল। সারাটা সপ্তাহ কেমন যায় চলুন সেই নিয়ে আলোচনা করি। বৃষ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট সুন্দর সময় বয়ে আনছে। কেন? আপনার রাশিতে কিন্তু, আপনার রাশির জন্য কিন্তু গজকেশরী যোগ তৈরি হচ্ছে। আপনার রাশির জন্য গজকেশরী যোগ তৈরিটা কিন্তু বৃহস্পতি চন্দ্রের এই যে সংযোগ, তার জন্য গজকেশরী যোগ তৈরি হচ্ছে। সুতরাং এটা কিন্তু আপনার জন্য এই সপ্তাহে যথেষ্ট সাপোর্ট দেবে। বিশেষ করে আর্থিক জায়গায় যথেষ্ট ভালো হবে। আপনার যে অর্থ আটকে ছিল সেই অর্থ আপনি ফেরত পাবেন। যে জায়গায় আপনি হাতে, যে প্রজেক্ট বা যে ব্যবসা আপনি শুরু করতে চাইছেন, যদিও এটা এখন একটু সামাজিক পরিস্থিতি টালমাটাল চলছে, এটা অস্থিরতা চলছে, তা সত্ত্বেও বলছি আপনার আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটা বেটার হবে। আপনি অনেক কিছু প্ল্যান করবেন, কীভাবে নিজেকে আরও ডেভেলপ করেন, কীভাবে আর্থিক পরিস্থিতি ডেভেলপ করবো, কী করে সেভিংস করবো, কীভাবে বিনিয়োগ করবো, কোথায় বিনিয়োগ করবো। আপনি সেই যে প্ল্যানটা করছেন, সেই প্ল্যানটা কিন্তু আপনার সাকসেস হবে। অর্থাৎ আপনার মানে পজিটিভ চিন্তা আপনার মধ্যে কাজ করবে। আপনি দেখবেন অনেক বেশি ধার্মিক হবেন। আপনি হয়তো এই সময় দেখা হয়তো আপনি সদ্য বিয়ে করেছেন বা পুরনো বিবাহিত হলো, আপনি হয়তো সন্তান নেওয়ার প্ল্যান করছেন, সেখানে আপনি সাকসেস হবেন। অর্থাৎ আপনার সমস্ত কাজে কিন্তু এই সপ্তাহটা আপনার সাকসেসিভ সপ্তাহ। আপনি ধার্মিক হবেন, পূজা পাঠে মন দেবেন, আপনি ঠাকুরের গান শুনবেন, আপনি কোনো মন্দিরে যাবেন, কোনো মসজিদে যাবেন, কোনো গির্জায় যাবেন, আপনি অর্থাৎ সেই সব নিয়ে আপনি টোটালটা এই সপ্তাহে ব্যস্ত থাকবেন। আপনি শরীর নিয়ে অনেক বেশি সচেতন হবেন। আপনি জিম করবেন, যোগা করবেন, এবং হয়তো দেখা গেলো কোনো নেগেটিভ খাবার খাবেন না, বেশি স্পাইসি খাবার খাবেন না, বেশি উত্তেজিত হবেন না। এই জিনিসগুলো আপনার মধ্যে কিন্তু হবে। এবং আপনার পার্টনারের সাথে সম্পর্ক আগের চেয়ে অনেকটা বেটার হবে। পার্টনারের সাথে দেখবেন বন্ডিং ভালো হচ্ছে, দুজনে একসাথে সময় কাটালেন, দুজনে একসাথে কোথাও খেতে গেলেন, কোথাও ঘুরতে গেলেন, কেনাকাটি করতে গেলেন, উভয়কে বোঝারও চেষ্টা করবেন। এবং আপনার কেরিয়ারও কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার হবে। কেরিয়ার আগের চেয়ে অনেক বেশি বেটার হবে। আপনি হয়তো কোনো প্রফেশনে আছেন, যে প্রফেশন আপনি দীর্ঘদিন কোনো ক্লায়েন্ট পাচ্ছিলেন না, ক্লায়েন্ট পাবেন। আপনি চাকরি করছেন, বসের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে, বস আপনার যথেষ্ট প্রশংসা করবে, আপনার যে কাজের কাছে যথেষ্ট স্মুথলি আপনি তুলে নিতে পারবেন, আপনার পদলাভ হবে, আপনার ইনক্রিমেন্ট হবে, আপনার ধনলাভ হবে, আপনার যে অর্থ আটকে ছিল, আপনি যেখান দিয়ে দীর্ঘদিন অর্থ পাচ্ছিলেন না, সেই অর্থ কিন্তু আপনি ফেরত পাবেন। হয়তো পুরোটা একসাথে না পেলেও আপনি অনেকটা সেখানে রিকভারি করতে পারবেন। আপনি নতুন কোনো প্রজেক্ট পাবেন চাকরির জায়গায়,
আপনি নতুন ব্যবসা শুরু করলে সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আর্থিক যা বলুন, শারীরিক যা বলুন, রিলেশন বলুন, সব দিয়ে কিন্তু বিষয় সেই সময়টা ভালো হবে। কিন্তু মনের মধ্যে একটা মাঝে মাঝে অস্থিরতাবোধ কাজ করবে, যেহেতু সিচুয়েশন অস্থিরতার সিচুয়েশন চলছে। কারণ 18 তারিখে যেহেতু রাহু বা কেতু ট্রানজিট, তারপর আস্তে আস্তে সময়টা সবারই ফেভার আসবে, আপনার ক্ষেত্রে সে কিন্তু অস্থিরতাটা কাজ করবে। পার্টনারশিপ রিলেশন আগের চেয়ে ভালো হবে এবং পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দেবে। পার্টনার কেরিয়ার নিয়ে বলুন, সন্তান নিয়ে বলুন, আদার সব রকম ভাবে কিন্তু আপনি কোনো গুড নিউজ পাবেন। আপনার সন্তানের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে বিষয় আসি। আপনার সন্তান যে কথার অবাধ্য ছিল বা পড়াশোনা করছিল না বা তার শরীর নিয়ে ডিস্টার্ব হচ্ছে, সেটা কিন্তু সন্তানের জায়গাটা আস্তে আস্তে অনেকটাই বেটার হয়। অর্থাৎ আপনার ওভারঅল বিষয় আসে কিন্তু এই গজকেশী যোগের কারণে আপনার কিন্তু আগের চেয়ে সময়টা অনেকটাই বেটার আসবে। যাই হোক, এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনাদের। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর একটাই রিকোয়েস্ট, মানে আপনার পরিজনদের মধ্যে এই প্রোগ্রামটা পৌঁছে দিন, কারণ এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম হচ্ছে সবার কাছে পৌঁছে যাক। আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, প্রত্যেকদিন আমার সমস্ত রকম প্রোগ্রাম আপনার কাছে পৌঁছে যাবে। যদি যোগাযোগ করতে ইচ্ছা হয়, কারণ আমি সবসময় বলি যে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনি হাতটা দেখে ফেসটা রিড করে যে কোনো জায়গা থেকে, দেশের বিদেশের যে কোনো জায়গাতে, যে কোনো ধর্মের যে কোনো বয়সে সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইনে বলুন, চেম্বারে শুনুন, কেন অনলাইনে আপনারা প্রত্যেক দূরে যারা আছেন বা কাছে যারা, প্রত্যেক অনলাইনে এই সাপোর্টটা নিতে কোনো ফারাক হয় না, কোনো ফারাক হয় না অনলাইনে প্রেডিকশানে। কেন হাতের ছবি মুখে ছবি ঠিক মতো দিতে পারেন, আমি একদম প্রপার প্রেডিকশন আপনাদের দেবো একদম, আপনার ডেট অফ বার্থের দরকার হবে না। সুতরাং আপনি নির্দ্বিধায় অনলাইনে প্রেডিকশন নিতেই পারেন। ভালো থাকবেন, সারাটা সপ্তাহ আপনার ভালো করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, আর অস্থিরতা টেনশন কমিয়ে ফেলুন। নমস্কার।